1 বিঘা জমির দাম মাত্র 53 টাকা। এটি কোনো অজপাড়া গায়ের জমি নয়, খোদ মহাসড়কের পাশের জমি। তবে এর চেয়েও আশ্চর্যের বিষয় হল বিঘা প্রতি 53 টাকা দামের এই জমি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরওয়ান কোম্পানির, অথচ এর পাশে ব্যক্তি মালিকানাধীন জমির দাম ন্যূনতম 10 লাখ টাকা বলে জানান স্থানীয়রা। বর্তমান বাজার মূল্যে জমির দাম 10 লাখের নিচে কোনো বিঘা নাই, কিন্তু কেরওয়ান কোম্পানির অডিট রিপোর্টে দেখানো হয়েছে যে তাদের প্রায় 10,000 বিঘা জমি, 10,000 সামথিং, সেই জমির পরিমাণ বিঘা প্রতি 53 টাকা। এটা আসলে প্রথমে নিজের হাসিও লেগেছে এবং তারপরে আশঙ্কাও হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ এই চিনি কলের মোট 10,668 বিঘা জমির সরকারি মূল্য ধরা হয়েছে 5,62,604 টাকা। বছরের পর বছর জমির পুনর্মূল্যায়ন না করায় ফেব্রুয়ারিতে প্রকাশিত অডিট রিপোর্টে উঠে এসেছে এমন পাহাড় সমান আর্থিক অসঙ্গতি। এটা যে কোনো কারণেই হোক, যে কোনো কৌশলের কারণে হোক, নীতিগত কারণেই হোক, এটা বিশ্বাসযোগ্য বা যুক্তিসঙ্গত বলে মনে হয় না। শুধু জমি নয়, কেরওয়ান কোম্পানির শত শত কোটি টাকার দৃশ্যমান স্থায়ী সম্পদের হিসাবও দেখানো হয়েছে নামমাত্র। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির প্ল্যান্ট, সম্পত্তি ও যন্ত্রপাতির মোট মূল্য দেখানো হয়েছে মাত্র 36 কোটি টাকা, অথচ বাস্তবে এই সম্পদের মূল্য কয়েকশো গুণ বেশি হওয়ার কথা। এছাড়া কোম্পানির বিশাল এলাকা জুড়ে থাকা ফসল, গাছ ও জৈবিক সম্পদের কোনো সুনির্দিষ্ট হিসাবও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সদ্য কেরওয়ান কোম্পানির একটি অডিট রিপোর্ট আমরা প্রকাশ করতে পেয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে কেরওয়ান কোম্পানির যে মোট সম্পদ রয়েছে, সেই সম্পদের প্রতি বিঘা জমির মূল্য দেখানো হচ্ছে 53 টাকা, যেটা সম্পূর্ণ হাস্যকর একটি বিষয়। এছাড়া আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি অডিটে, কেরওয়ান কোম্পানি মোট যে স্থায়ী সম্পদ সরঞ্জাম সহ সেগুলোর মূল্য দেখানো হচ্ছে 35 কোটি টাকা মাত্র। এটিও আমাদের কাছে একটু রহস্যজনক মনে হচ্ছে। কেরওয়ান কোম্পানির মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিয়মিত ত্রৈমাসিক কর রিটার্ন দাখিল করা হয় না এবং শ্রমিকদের প্রাপ্য সুদ পরিশোধ না করার মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে। এনবিআর এর যে ট্যাক্স, সেই ট্যাক্স রিটার্ন তারা 3 মাস ধরে জমা দেয়নি, যেটা আসলে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি জমা না দেয়, তাদের যে পরিমাণ জরিমানা হয় সরকারি প্রতিষ্ঠানেরও সেই একই জরিমানা হবে এবং এটার কারণে অনেক অন্যান্য সমস্যাও হতে পারে। এমন অবাস্তব ও রহস্যজনক আর্থিক হিসাবে শঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, সম্পদের মূল্যমান এভাবে কয়েক হাজার গুণ কম দেখানোর কারণে ভবিষ্যতে বড় ধরনের আর্থিক ক্ষতি বা দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। আমাদের ওই আইনেই বলা আছে আর কি, যে ধরেন বছরে 4 বার দিতে পারবে আর কি, বুঝতে পারছেন? বছরে 4 বার এই উৎসে করে রিটার্ন দিতে হয় আর কি, কথা হচ্ছে 4 বার দিতে হয়। এখন সেটা মনে হয় জুলাইতে, সেপ্টেম্বর, জানুয়ারি আর মনে হয় এপ্রিল, মানে এটা 25 তারিখের মধ্যে দিতে হয় আর কি। বিষয়টি স্বীকার করে প্রতিটি সম্পদ ফের নিরীক্ষা করার আশ্বাস দিয়েছেন কেরওয়ান কোম্পানির হিসাব বিভাগের মহাব্যবস্থাপক আব্দুস সাত্তার। অডিট ফার্মের মাধ্যমে করতে হয়, এটা কেউ অন্য কেউ করতে পারবে না। অডিট ফার্মের মাধ্যমে অডিটটা করে দিবে, তারপরে আপনি ভ্যালুয়েশনটা নিতে পারবেন, তাছাড়া নিতে পারবেন না। প্রক্রিয়া দিন, ওটা আপনার হেড অফিস থেকে নিয়োগ দেওয়ার জন্য করতেছে।